বর্তমান সময় যারা টিভিতে খবর দেখেন, মোবাইলে চোখ রেখেছেন, খবরের কাগজ পড়ছেন, সকলে জানেন মধ্যপ্রাচ্যে কত বড় যুদ্ধ চলছে। ইরান ইসরায়েল আমেরিকার মধ্যে বিশাল যুদ্ধ হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের ঘর ছাড়া। আশ্চর্য কি বলুন তো, ইরানের প্রধানমন্ত্রী মারা গেল, ভারতবর্ষের অনেক মানুষ ইরানের প্রধানমন্ত্রীর ছবি বুকে নিয়ে কাঁদতে বসে পড়লো, যেন নিজের বাবা মারা গেছে। আর সেই ভারতবর্ষের মাটিতে দোল পূর্ণিমার দিন একটা 26 বছরের ছেলে না বুঝে একজন বিধর্মী মহিলার গায়ে রং দিয়ে দিয়েছিল বলে তরুণ কুমার নামে ছেলেটা তাকে পিটিয়ে মেরে ফেললো সবাই মিলে। তার জন্য কোনো হিন্দু প্রতিবাদ করলো না। যেদিন দেখবেন একটা হিন্দু বিপদে পড়লে 100 হিন্দু বেরিয়ে এসছে ঘরের থেকে, সেদিন জানবেন সনাতনীরা আবার এক হয়েছে, আগে কোনো দিন হয় না। সব সময়ের জন্য জগতে মানুষ্য জীবন ধারণ করে মানুষ হয়ে যা করবার কথা ছিল সেটা করলাম না। জীবের জীবনের আসল উদ্দেশ্য যদি ঠিক থাকে, আসল উদ্দেশ্য যদি মহৎ হয়, তাহলে অনেক কিছু পাওয়া যায়। ভগবানকে দুরকম ভাবে লাভ করা যায়। একটা হচ্ছে ভগবানকে পাওয়া, একটা হচ্ছে ভগবানকে দেখা, দুটো এক নয়। কি মিষ্টির দোকানে বাইরে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, জারের মধ্যে সন্দেশ সাজিয়ে রেখেছে, তা মিষ্টি কি পাওয়া হলো? দেখা হলো। দোকানে গিয়ে 10 টাকা দিয়ে এটা কিনে খেলে এইবারে খাওয়া হলো। খাওয়া দেখা কি এক নয়। তো ভগবান মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনি মন্দিরের বাইরে থেকে ভগবানকে দেখছেন, একে বলে ভগবানকে দেখা। আর আপনি মন্দিরের মধ্যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দেবেন, বাইরের থেকে দরজাটা বন্ধ করে দরজার বাইরে দাঁড়াবেন। ভগবান যখন আপনার নিবেদন করা সেই ভোগ নিজে হাতে গ্রহণ করে ফিরে যায়, তখন হলো ভগবান পাওয়া। এখন আপনি বলতেই পারেন, কেউ কি ভগবান পেয়েছে? বাবা শোনো, যে পেয়েছে সে কোনোদিন পাড়ায় ঘুরে ঘুরে বলবে না আজ আমি পেয়ে গেছি, সে বলবে না। অনেক অনেক গ্রাম আছে, অনেক অনেক জায়গা আছে যেখানে দেখা যায় কালী পুজোর সময় গ্রামের মা বোনেরা মা কালীর ঘরে পড়ে, আছে না? অনেক অনেক গ্রামে আছে মায়েরা মনসা পুজোর সময় মা মনসার ঘরে পড়ে, আছে। অনেক অনেক গ্রামে আছে শীতলা পুজোর সময় গ্রামের মায়েরা মা শীতলার ঘরে পড়ে, আছে। এরম কাউকে আজ পর্যন্ত দেখেছেন কি যাকে রাধাকৃষ্ণ ভর করেছে? কেন? নিতাই গৌর ভর করেছে? করবে না। মানে যত ভরের ঠেকা কি শুধু কালী আর মনসাই নিয়ে রেখে দিয়েছে, আর কেউ করছে না। রাধা গোবিন্দ যাকে ভর করে, নিতাই গৌর যাকে ভর করে, সে ওই 10 টাকার মাদুলি বিক্রি করার জন্য সংসারে পড়ে থাকবে না, সে বেরিয়ে চলে যাবে। এই জায়গাটা বড় পরিষ্কার, এখানে কোনো দ্বিমত নেই, একদম পরিষ্কার করে বলে দিলাম। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এদেরকে ভগবান ভর করেছিল। এরা কেউ সংসারে থাকেনি, এরা বেরিয়ে চলে গিয়েছে। আর এই যে বেরিয়ে চলে গিয়েছে, শুধু বেরিয়ে নিজে গিয়ে শান্ত হয়নি, অনেক মানুষকেও বের করে নিয়ে চলে গেছে। এটাই ভগবানের মহিমা। যারা বসে আছেন আজকে স্থানে, দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ছবিটা যাদের বাড়িতে আছে এরকম হাত তুলে থাকে, খালি গা, একটা উত্তরীয় গায়ে দিয়েছে, একটা ধুতি পরে আছে, আর গায়ে কোনো পোশাক নেই। হ্যাঁ, সুভাষচন্দ্র বসুর মতো আঙুলও বাড়িয়ে নেই, সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়েও নেই। তাই যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে আছেন, খালি গায়ে দাঁড়িয়েছেন, এই চৈতন্য মহাপ্রভুকে যেই মানুষটা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের মাঝে এনে মহাপ্রভুকে চিনিয়ে দিল, আমরা সেই মানুষটার কথাই আজকে শুনছি। হ্যাঁ, যে মানুষটা মহাপ্রভুকে পরিচয় করিয়ে দিল আমাদের সকলের কাছে, সেই মানুষটা অন্য কেউ নয়। তিনি এ বঙ্গের মানুষ নয়, তিনি হচ্ছেন ওই বঙ্গের মানুষ যাকে আপনারা বাংলাদেশ বলেন। হ্যাঁ, ৭১-এর মুক্তিযুদ্ধের পর দুটো ভাগ হয়েছে, আগে তো একসঙ্গেই ছিল। ওই যে দেশটাকে বাংলাদেশ বলেন, এই বাংলাদেশের ফরিদপুর নামে একটা জেলা আছে। এই ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের
11 বছরের এক বিধবা মায়ের ছোট্ট সন্তান। হ্যাঁ, এই 11 বছরের সন্তান, যার নাম হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুর, মায়ের কাছে গিয়ে জানতে চেয়েছিল, মা আমায় বলো না কোথায় গেলে গৌর পাওয়া যায়। মা উত্তর দিয়েছিল, খোকা গৌর পেতে গেলে নদিয়ায় যেতে হবে। নবদ্বীপে জন্ম হয়েছে, ওই বাংলাদেশ থেকে পায়ে হেঁটে নবদ্বীপে আসছে গৌর খোঁজার জন্য। হরিসভায় বসে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন ছিল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। হরি বল হরি বল হরি বল। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই হাত জোড়ো করে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। এই জন্যে আপনি চায়ের দোকানে বসে ভাগবতের কথা আলোচনা করবেন, লোকে আপনার কথা নিয়ে 4টে বাজে কথা বলবে। চায়ের দোকানে, চপের দোকানে, বিড়ি খেতে খেতে, হ্যাঁ চপ খেতে খেতে, বেগুনি খেতে খেতে এ শাস্ত্র আলোচনার জায়গা নয়। প্রত্যেকটা জায়গার ভাগ আছে, আপনি যেখানে সেখানে যা খুশি আলোচনা করতে পারেন না। জীবনে 3টে জায়গায় খুব সাবধান থাকবেন। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একেলা। যাকে আপনি গুরু করবেন তার জন্য গুণ থাকে। কি গুণ? যে আপনার জীবনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাকে গুরু করবেন। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চালা। চরিত্র খারাপ হলেই মানুষ খারাপ হয় না, বহু রকমের খারাপ আছে। হ্যাঁ, এই যে মায়ের মন্দিরে ফল হচ্ছে, ছোট ছোট মালসায় করে ফল দেওয়া হচ্ছে। এখন আমাকে বুঝতে দিয়েছে, আমি একটা আঙুল নিয়ে টপ করে মুখে দিয়ে, এ কি চরিত্র ভালো হলো? এও এক ধরনের খারাপ। এগুলোর থেকে দূরে থাকবেন। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চালা, মন দেখে বন্ধু বানাও। যে তোমার সুখের দিনে নয়, যে তোমার দুঃখের দিনে তোমার পাশে থাকবে, তাকে বন্ধু বানাবে। আর এই 3টের মধ্যে যদি একটাও তুমি না পাও, তাইলে থাকবে একেলা, তোমার কারোর দরকার নেই, তুমি একলা থাকবে। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারবেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? এখন সবাই তো ভগবানের ঠিকানা দিতে পারবে না। কে পারবে? যে ভগবানকে ভালোবাসে সেই পারবে। এখন এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে না আমি শুনিনি। 1-2 করে বলতে বলতে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। এখন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে, এদিকে একে তাকে কি জিজ্ঞাসা করছিস? আগে গৌরের ঠিকানাটা একটু জিজ্ঞাসা করছি, কোথায় গেলে পাওয়া যায়। ওই লোকটা বলছে, শোন, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির রাস্তা দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে রে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নাম নবদ্বীপ, ওইখানে গৌর আছে। তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ হলো? না। যে গ্রামের মানুষ মুখে সদা সর্বদা গৌরের নাম উচ্চারণ করে, সেই গ্রামটার নাম হলো নবদ্বীপ। যা চলে চলে 1 পা 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে এসে নবদ্বীপে দাঁড়িয়েছে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে, মা তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন গৌরকে খুঁজে পেতে পারি। পতিত পাবনী মাকে প্রণাম করছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি যেন গৌরকে খুঁজে পেতে পারি। আর এই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে,
সকালবেলায় নদীয়ার নাগরী মানে যারা নবদ্বীপে যাদের বাড়ি তারা গঙ্গা স্নান করতে আসছে ওই পথ ধরে। মনে মনে চিন্তা করছে এমন একজন কাউকে গিয়ে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানাটা বলে দিতে পারবে। তাহলে এমন একজন কাউকে নির্বাচন করতে হবে যে আমাকে গৌরের ঠিকানা বলতে পারবে। হ্যাঁ ঠিক, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তাহলে আমাকেও দেখতে হবে কাকে ধরলে গৌর পাওয়া যায়। এমন সময় নদীয়ার অনেক মায়েরা তো স্নান করতে আসছে সকালবেলায়, গঙ্গার পাড়ে বসে আছে, আর এক পা দুপা করে মায়েরা সব চলে যাচ্ছে। বাসুদেব দত্ত গিয়ে এক নদীয়া নাগরীর আঁচলটা টান দিয়ে ধরেছে। ওমা, যে আঁচলটা টেনে দিয়েছে একটু বিরক্ত হয়েছে। এই কে রে, আঁচল টানে কে? পিছন ঘুরে, আমি, রাগ করো না, মা বলে ডেকে দিয়েছে। রাগ থাকলেও হ্যাঁ কি হয়েছে কি? মা, একটু গৌরের ঠিকানাটা জানার জন্য একটু এসেছি আর কি। বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। তা ওই দেশ থেকে এই দেশে তুই গৌরের ঠিকানা নিতে এসেছিস? হ্যাঁ, একটু বলে দিলে আমি বড় উপকৃত হতাম আর কি। শোন, তুই গৌরকে দেখেছিস? না। গৌর কেমন দেখতে তুই জানিস? না। প্রশ্ন করছি, যদি কোনোদিন গৌরকে দেখতে পাস কি করবি? নদীয়ার নাগরী বলছে, যদি কোনোদিন গৌরকে দেখতে পাস কি করবি? ছেলেটা বলছে, জানো মা, যদি গৌরকে দেখতে পাই, যদি গৌরকে নিজের মতো করে কোনোদিন পাই, গোরা যদি হতো, গোরা যদি হতো আমার গোড়া যদি হতো যদি গৌরাঙ্গ গোড়া যদি হতো ফুল যদি প্লাস্টিকের হয়ে যায় এতে কি সুগন্ধ থাকবে? মায়ের হাতের আটার রুটির বদলে যদি মানুষ পাউরুটি খায় এতে কি শক্তি থাকবে? আসল ভালোবাসার বদলে যদি নকল ভালোবাসাকে বুকে জড়িয়ে ধরে এতে কি জীবনে সুখ থাকবে? গোরা যদি হতো, গোরা গোরা গোড়া যদি হতো, গোড়া যদি হতো, কি করতাম জানো? যদি গৌরাঙ্গ ফুল হতো ওকে যত্ন করিয়া আমার খোপাতে পরিতাম, আজি যতন করিয়া আমার খোপাতে বেটা ছেলে আবার খোপাতে ফুল পরে নাকি? মেয়েরা পরে। হ্যাঁ, যে বৈষ্ণব মহাজন পদ আপনারা শুনছেন একে নাগরী ভাবের ভজন বলা হয়। পৃথিবীতে পুরুষ হচ্ছে একমাত্র একজন, আমরা সকলে প্রকৃতি। হ্যাঁ, একে নাগরী ভাবের ভজন বলা হয়। আগেকার দিনে মায়েদেরকে দেখতেন না,
খোপাতে ফুল লাগিয়ে বিয়ে বাড়ি যেত। এখন তো চুলই নাই, ফলস চুল। তার উপরে আবার কোথায় দেবে ফুল? চুল না থাকলে কি ফুল দেওয়া যায়? চুল থাকলে তো ফুল দেবে। হ্যাঁ, গোরা যদি হতো ফুল ওরে যতন করিয়া খোপাতে গুজিতাম, আমি যতন করিয়া খোপাতে গুজিতাম, আমার কানেতে দুলিত দুল। আমার গোরা যদি কত, গোরা যদি কত, গোরা যদি হতো মতি, আমার গোরা যদি কত মতি। এ মতি না, এ 10 টাকার পুঁতি। এ কি মতি না? এ মেলায় পাওয়া যায় 10 টাকার পুঁতি, মতি না। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির জন্ম হয়। সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়। গোরা যদি হতো মতি, আমার গোরা যদি কত মতি মতি, গোরা যদি কত মতি। আমি হার করিয়া আমার গলাতে পরিতাম, আমি হার করিয়া সজনী 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 আমি হার করিয়া গলাতে পরিতাম, আমি হার করিয়া আমার গলাতে পরিতাম, শোভাজে হইত অতি, আমার গোরা যদি মতি মতি, গোরা যদি গত মতি। বুড়া যদি হতো কালো, খবরদার কালো বলবে না। গৌরাঙ্গ কালো, খবরদার। যদি হতো হচ্ছে কালোকে কোনো মেয়েরাই ভালোবাসে না, বাসে কালো জামাই হয় না, বলবো না। সরকারি চাকরি হলে তখন কালো ঠিক আছে, না হলে কালো। কিন্তু যদি গৌরাঙ্গ কালো, গোরা যদি হতো কালো, মদের গোরা যদি গত কালো কালো, গোরা যদি গত কালো, আমি কাজল করিয়া নয়নে পরিতাম, আমি কাজল করিয়া আমার নয়নে পরিতাম, আমায় কত না দেখাতো ভালো, আমার গোরা যদি গত কালো কালো, গোরা যদি গত কালো। একদম শেষে গিয়ে মহাজন কি লিখছেন? গোরা যদি হতো মধু, আমার গোরা যদি গত মধু। ভগবানকে এঁটো জিনিস দেওয়া যায়?
দেওয়া যায়? যাবে না। কিন্তু তিনটে জিনিস দেওয়া যায়, দেনও আপনার। প্রথমে এটা কি? মধু। মৌমাছি যে মধুটা সংগ্রহ করে এনে মৌচাকে রাখে, তা এটা তো এটোই হয়েছে। প্রথম ভগবানকে দেয়া গেল এটো জিনিস। দুই, গাভীর বাছুর যখন দুগ্ধ খাওয়ার জন্যে তার মায়ের কাছে ছুটে যায়, এবারে মুখ দিয়ে টেনে টেনে যখন দুধটাকে এক জায়গায় করে, তারপর দুধ দোয়াতে হয়, ওটাও এটা হলো। আর তিন, হ্যাঁ তিন কি? চাতক পাখি যখন কোনো ফলের উপরে বসে ফলটা খায়, হ্যাঁ ওই ফল গোবিন্দকে দেওয়া যায়। কেন? চাতক পাখি সব ফল খায় না, খুব সুমিষ্ট ফল হলে তবেই খায়। এই জন্যে এই তিনটে জিনিস ভগবানকে এঁটো হলেও দেওয়া যায়, বাকি কিন্তু কোনো জিনিস দেওয়া যাবে না। গোরা যদি হতো মধু, গোড়া যদি হত মধু মধু, গোড়া যদি হত মধু। ও যে জ্ঞান দাসে কয় আস্বাদ কবি ওই না জ্ঞান দাসে আস্বাদ করিয়া। ও গো জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, ওই না জ্ঞান দাসে আস্বাদ করিয়া। মজিদ কুলেরি মধু মধু গোড়া যদি হত মধু মধু, গোড়া যদি হত মধু। মজিদ তারা মজে তো তারা, কুলের কুল মধু যারা, মজে তো তারা, কুলের কুল মধু যারা। মজে তো তারা, গৌর তোমার হলাম বলে, ফুলের কুলবধূ যারা মজে তো তারা। ওই যে গৌর তোমার হলাম বলে, ফুলের কুলবধূ যারা মজে তো তারা। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে মজে তো তারা, মজে তো তারা। বলি গৌর তোমার হলাম বলে, মজে তো তারা, মজে তো তারা। গৌর তোমার মজে তো তারা, মজে তো তারা, মজে তো তারা। ও যে কেন দাস আস্বাদ করিয়া, ওই না কেন দাসে আস্বাদ করিয়া। মজিদ ফুলের মধু মধু, গোড়া যদি হত মধু মধু, গোড়া যদি হত মধু। সবাই তাকে পেতে চায়, কেউ বাদ দেয়নি, সকলে ভালোবাসতে চাইছে, চায় না? ভগবানকে ভালোবাসতে চায় না এমন কেন মানুষ আছে? কি ভালোবেসে সুখী হতে বলো কে না চায়? দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না। ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় শুলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন।
ভগবানের কাছে কোনটা চাইবেন? প্রভু সুস্থ থাকতে থাকতে, হাঁটতে চলতে তুমি আমাকে নিয়ে নাও, এ সংসারের বোঝা হয়ে তুমি আমাকে রেখো না। যতদিন পর্যন্ত সংসারে আপনি দিতে পারবেন, সংসার আপনাকে বুকে জড়িয়ে ধরবে। যেদিন দিতে পারবেন না, আপনাকে দূরে করে দেবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এরপরে এই সংসারটাই আপনাকে বোঝা মনে করবে যে কতদিনে মরবে, মরলে আমরা একটু শান্তি পাবো। হ্যাঁ, একটা কল 7টা কলসির জল একটা কলসিতে ধরে যায়, কিন্তু একটা কলসির জল 7টা কলসিতে রাখা যায় না। একটাই মায়ের গর্ভ মাঝে 7টা ছেলের জায়গা হয়ে যায়, কিন্তু সেই মা যখন বুড়ো হয়ে যায়, 7টা ছেলের কাছে একটা মা বড় ভারী হয়ে যায়, রাখা যায় না। মনে রাখবেন, যারা বসে আছে এ স্থানে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দেবেন, যেখানে কেউ থাকবে না, শুধু আপনি থাকবেন, সে থাকবে। আর যদি পারেন ওই 24টা মিনিটের মধ্যে 2 ফোঁটা চোখের জল তার চরণে জমা রাখবেন। প্রভু সংসারের জন্য সারা জীবন করলাম, যতই করি সংসারের মুখ কোনোদিন পূরণ হয় না। সবাই বলে আরো দাও, আরো দাও, আরো দাও। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, কিন্তু কোনোদিনও কেউ আমাকে বলেনি তুমি তো দিয়েই গেলে সারা জীবন, নিজে একটু নাও। বলে না। সংসারের নিয়মই তাই। মরুভূমিতে জল কহু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। হ্যাঁ, বাড়ির সামনে যদি একটা খেজুর গাছ লাগিয়ে দেন, আপনি বেরোবার সময় পায়ে কাঁটা ফুটবে, ঢোকবার সময় পায়ে কাঁটা ফুটবে, যন্ত্রণা আপনি পাবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না। কেন বলুন তো? গাছটা তো আপনি লাগিয়েছেন। সংসার হচ্ছে ওই খেজুর গাছটার মতো, যতবার ঢুকতে চাইবেন আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে, যতবার বেরোতে চাইবেন আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে। তবু মানুষের কাছে ঘুরে ঘুরে বলবেন আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। এটা বলতে হয়। ভালো নেই, ভালো নেই জীবনে। যে কোনোদিন সুযোগ পায়নি, যে সারা জীবন শাক ভাত খেয়ে জীবন কাটিয়েছে, একমাত্র ভালো সেই আছে, বাকিরা কেউ ভালো নেই, কেউ ভালো নেই। সব সময়ের জন্য জানবেন, পৃথিবীতে প্রতিটি জীব, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় নিজ নিজ স্থানে শ্রেষ্ঠ হয়ে বসে আছে। কিন্তু মানুষ যদি চায়, যে সন্তান বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় তাকে তো বলে উত্তম পুরুষ। যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে মধ্যম পুরুষ। যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে কাপুরুষ। আর যে সন্তান দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে বলে মহাপুরুষ। হরি বল, হরি বল। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জীবনে যা করছেন, যা করবেন, সকল কিছু রেখে চলে যেতে হবে। শুধু এই দেহটা যাবে, আর আমার সামনে শিকল করতাল নিয়ে হরিনামটা চলে যাবে। এটাই জীবনের শ্রেষ্ঠ সত্য। যখন একটা ছেলে বিয়ে করতে যায়, বরযাত্রীগুলো আগে আগে চলে যায়, বরটা পিছনে পিছনে যায়। আর যখন সেই ছেলেটা মরে যায়, মরাটা আগে আগে চলে যায়, বাকিরা পিছনে পিছনে যায়। সুখের দিনে সবাই আগে থাকে, দুঃখের দিনে সবাই পিছনে পিছিয়ে পড়ে। আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা
আমার ভুল ভাঙাতে মনের ওপর। হ্যাঁ, এই জন্যে শুধু মানুষের মতো দেখতে হলেই মানুষ বলে না, আচরণ থাকতে হয়, মনুষ্যত্ব থাকতে হয়। মনুষ্যত্ববিহীন মানুষ আর জঙ্গলের পশু এ দুটোর কোনো তফাৎ নেই, দুটোই এক। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আস্তে আস্তে যদি কর্মটা ঠিক হয় তাহলে যে কুলেই জন্ম হোক, হাড়ি মুচি মেথর ডোম এখানেই হোক, জীবন সুন্দরভাবে কাটে, খুবই সুন্দর কাটে। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, জীবনে যদি কারো প্রতি দয়া না তৈরি হয়, জীবনে যদি কারো প্রতি শ্রদ্ধা না তৈরি হয়, জীবনে যদি মানুষের প্রতি ভালোবাসা না তৈরি হয়, তাহলে মনুষ্য জীবনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। কুকুরও খায়, আমিও খাই, কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই, কুকুরেরও বছর বছর বাচ্চা কাচ্চা হয়ে যায়, আমাদেরও বছর বছর বাচ্চা কাচ্চা হয়ে যায়। তফাৎ কি আছে? কুকুর কোনোদিন মানুষের মতো করে শ্রদ্ধা অর্জন করতে পারে না, মানুষ পারে। এটাই মানুষের জীবনের সব থেকে বড় প্রাপ্তি, এটাই প্রাপ্তি। আমার বাবা বলেছিলেন তুমি তুলসীর মালা পরবে, তুমি তিলক করবে। হ্যাঁ, খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, খুব অল্প কথা বলতেন আমার বাবা। তিনি আমার শিক্ষা দিয়েছিলেন, মনে রাখবে ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়, যদি ভদ্র না হও ভক্ত হতে পারবে না। এই জন্যে আগে ভদ্র হয়ে যেতে হবে। সেবাসনের দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, দরজা খুলে দাও। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে, আর যেই দরজা খুলে দিয়েছে অদ্বৈত আচার্য বাসুদেব দত্তের হাতটা ধরে শিবাসঙ্গনে মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। প্রভু, এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। একই রে খোকা, তুই আমার নাম ধরে ডাকছিলি? শোন, তুই জানিস না বড়দের নাম ধরে ডাকতে নেই? প্রভু, আমি কি যাকে তাকে ডেকেছি গো? তুমি আমার ঘরের লোক, তাই তোমায় আমি ডেকেছি। তাই? হ্যাঁ, কি চাই তোর? বাসুদেব দত্ত হাতটা বাড়িয়ে দিয়েছে। প্রভু জগৎজীব তোমার নাম নেবে বলে কলিযুগের মাটিতে এসে যত যত অন্যায় করে, অপরাধ করে নিত্য নিত্য, তুমি সেই সকল অপরাধের বোঝা আমার মাথায় তুলে দাও। আমি সেই অপরাধের বোঝা নিয়ে নরকে গিয়ে তোমার নাম বলে উদ্ধার পাবো। কত বড় ভক্ত! ধূপ যেমনি করে নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে সুগন্ধ দান করে, ভক্ত তেমনি ভাবে নিজে কষ্ট পেয়ে ভগবানকে আনন্দ দান করে। হ্যাঁ, যে প্রকৃত মানুষ হয় সে নিজে দুঃখে থাকে, কিন্তু সে চায় আমার জন্য বাকিটা যেন সুখে থাকতে পারে। হ্যাঁ প্রভু, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও তাকে আমি বড্ড ভালোবাসি। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত যখনই মহাপ্রভু, বাবা ছড়িয়ে দেন, যখনই মহাপ্রভুকে কথা বলল, এই কথা বলা মাত্র মহাপ্রভু বাসুদেব দত্তকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কি চাইছিস রে? হ্যাঁ, কি কি চাইলি রে বাসুদেব? শোন, মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100
নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপে নিতাই গৌর প্রেমান। হরি বল হরি বল হরি বল। একটু এগিয়ে এগিয়ে যান বাবা। হ্যাঁ না 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 এটা হয়ে যাক। এই কোথায় রে ক্যামেরা বাবা, ক্যামেরা ছুড়ে দিলে আবার তোদের বিপদ হয়ে যাবে। হ্যাঁ। না, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। গুড়াও গুড়াও গুড়াও, চা হবে, পায়েস হবে, শরবত হবে, বাতাসা দিয়ে ছড়া ছড়া। একটু পাঁচিলের বাইরের দিকে দেন, দাঁড়িয়ে আছে সকলে। হ্যাঁ এই তো বাবা বাবা বাবা, এইদিকের মায়েরা বাকি আছে, কত আশা করে এসেছে। একটু চা পাতা চিনি জোগাড় করলেই, বাতাসা হলেই ব্যাস একটু হয়ে যায়। দাও দাও, হ্যাঁ বাবা এইদিকের হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, ক্যামেরা ক্যামেরা, আস্তে আস্তে আস্তে, এদিকে নয় এদিকে নয়, কাছে এগিয়ে আসো। হ্যাঁ মাথা ফেটে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু কমিটির দিকে ছুড়ে দেন, কমিটির দিকে দেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কমিটির বাবুরা একবারে রাত জাগতে যেতে ঠোঁট শুকিয়ে যাচ্ছে, একটু মিষ্টি জল খাক দেন, বাতাসা দেন। বাবা এইদিকে চলে আসুন, এদিকে মায়েরা বসে, নাহলে আমার উপর রাগ করে বলে আপনি বললেন নি একবারও। বাহ সুন্দর। না মায়েরা গুড়া ওরা বসে আছো কি, আঁচল পেতে দাও, আঁচলে পড়ে যাবে, সেইরকম পেতে দাও। হ্যাঁ আমি হলে তখন ঝাঁপ দিয়ে পড়ে যেতাম। কিসের হরি নাম। হ্যাঁ ক্যামেরা আছে দেখে